আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি দেখাবো যা আপনারা দেখে অবাক হবেন। রেসিপিটা হলো পাঞ্জাবের ট্রেডিশনাল শাক। এই শাকটা যে রান্না করতে পারবে খেতেও তেমন, রান্নাটাও খুব শর্টকাট। কিন্তু রান্না করতে গেলে একটাই আসছে ব্যাপার, সেটা হলো আপনি ডাল ঘুটনি দিয়ে ঘুরতে হবে আর পানিটা একটু বেশি করে দিতে হবে, প্রেশার পাতিলে রান্নাটা চড়াতে হবে। তা এটা হলো পালং শাক। এখানে হলো 3 ধরনের শাক নিব। এটা হলো পালং শাক, এটা হলো সরিষা শাক, দেখুন সরিষা শাক, আর এটা হলো বতুয়া শাক। 3 পদের শাক নিলাম। আপনাদেরকে আমি কেটে আগে ধুয়ে নিয়েছি, তাই এই কটা শাক রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝার জন্য, আপনারা যেন বুঝতে পারেন তার জন্য। তা এই যে 3 রকমের শাক এভাবে করে নিয়ে এটাকে এইভাবে করে কেটে নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। আর ছোট করে কেটে নিলে এটা হয় কি খুব তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর যদি এটা আপনারা যদি প্রেশার পাতিলে যদি না দিতে চান, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, অল্প পানি দিয়ে এটাকে সুন্দর মতো রান্নাটা করে তারপর ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরও সুবিধা হয়। তা আমি এই শাকটা আপনাদেরকে দেখে ছিঁড়ে নিলাম এটার সাথে। এখন শাকের মধ্যে কি কি দিতে হবে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা বাদ, এটা কিন্তু এটা দিব না। এখানে আছে রসুন আর কাঁচামরিচ, আর এটা হলো আদা। তা আদাটা, রসুন, কাঁচামরিচ দিয়েছি শাকের জন্য। শাকের পানিটা এটা বলক আসলে এই যে কাঁচামরিচ আর আদাটা এখানে দিয়ে দিলাম। এই যে আদা আর রসুনটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা অবশ্যই দিবেন। কাঁচামরিচ আর আপনারা স্কিপ করবেন না। কাঁচামরিচটা যে যেমন ঝাল খান সেরকম বুঝে শুনে দিবেন। এটার মধ্যে কিন্তু কার হলুদ, মরিচ বা ধনে, জিরা কোনো কিছুই দরকার হবে না। যদি দিতে চান আপনারা তাহলে দিতে পারেন, কিন্তু এই ট্রেডিশনাল শাকটার মধ্যে, এই পাঞ্জাবের এই শাকের মধ্যে কিন্তু কার অলরেডি কিছুই দেয় না, শুধু এইটাই দেয়, কাঁচামরিচ আর রসুন আর আপনার আদা। এই রসুনটাও বেশি করে দিবেন। আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি, তারপর দেখতেছেন এইগুলো একেবারে বোঝা যাচ্ছে যে স্পষ্ট রসুন, কাঁচামরিচ, আদা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইভাবে করে এটা রান্না করলে তারপরে এটা কিন্তু কারো কাজ আছে পরবর্তীতে বাগার, শুধু বাগার দেওয়া আর কিছু না। তাহলে আমি এই একটু পানিটা বলক উঠলে আমি শাকটা দিয়ে দিব। এখন দেবো না, একটু পানিটা বলক উঠলে একটু দাস। দেখুন শাকের পানি কিন্তু উতলিয়ে গেছে, আর শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাকের ভিতরে তো অলরেডি পানি এসেই পড়ে, এতে আপনারা জানেন। পাতিলে রান্না করতেছি, আর এরা কিন্তু রান্না করে আপনার প্রেশার পাতিলে। আমি প্রেশার পাতিলে দিলাম না, যেন কালারটা ডিসকালার না হয় তার জন্য। এটাকে পরে আমি এটাকে ব্লেন্ড করে নিব, যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ড করে নিব। এটা এখন সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ হয়ে গেলে সাথে সাথে ব্লেন্ড করে নিব একটু ঠান্ডা করে। একবারে ঢেকে দিব, তারপর আর ঢাকবো না। শাকটা কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে নামাবো। আর দেখুন শাকের কালারটা কিন্তু ডিসকালার হয় নাই, এই যে দেখুন এরকম কালারটা থাকতে হবে। এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করে এটার মধ্যে দিয়ে দিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা মনে কিছু করবেন না। ব্লেন্ডারে একটু ভেবে করে নিয়ে নেবেন, ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেবেন, তার আগে দিবেন না। আর এইখানে একটু চালের গুঁড়া বা আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই থাকুক না কেন সেটা এখানে দিয়ে দিবেন। তা এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে হবে কি একটু ঘনটা বেড়ে যাবে, আর খেতে কিন্তু একটু আলাদা একটা স্বাদ লাগবে। শাকটা একটু 1 মিনিট এরকম করে রান্না করে নিব, তারপর বাগান। এখানে আছে আদা, পেঁয়াজ আর রসুন একসাথে কেটে এভাবে করে এটাকে বাগার দিতে হবে। তা বাগার দেওয়ার সময় একটু জিরা দিলে ভালো হয়, এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। একটা 5 ফোড়নটা দিয়ে দিলে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা,
পাঁচফোড়ন, এটা কিন্তু আগে দিতে হয়, কিন্তু আমি পরবর্তীতে দিয়ে দিলাম। তা আগে দিলে আর ভাজা হবে, আর পরে দিলেও ভাজা হবে। আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এগুলা কিন্তু অপশনাল, এগুলা দিলে টেস্টটা একটু বাড়িয়ে তোলে। আর শাকের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে শাকের কালারটা। এখন সুন্দর করে এটাকে ভেজে নিব, লাল লাল করে ভেজে তারপর বাগার দিয়ে নেব। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। আর দেখুন এখানে পাঁচফোড়ন, জিরা, আদা এগুলো ফ্লেভার কিন্তু আলাদা একটা স্টার বেরিয়ে গেছে। আর জিরা আর পাঁচফোড়ন এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আগে দিলে হয়, পরে দিলেও হয়। এখন দিয়ে দিচ্ছি বাগারটা। বাগারটা দিয়ে আবার চুলার মধ্যে বসিয়ে দিব। এটা আলাদা একটা ফ্লেভার আসবে, আর ঘিরানটা যেন না যায় সেজন্য একটু ঢেকে দিব। এখন হয়ে গেছে, আর এখন নামিয়ে ফেলবো। আর শাকের কালারটা ধরে রাখার জন্য এরকম করে কালারটা ধরে রাখবেন, তাহলে আর এখানে কালারটা ডিসকালার হবে না। চুলাটা অফ করে দিলাম। আর শাক আমাদের ট্রেডিশনাল শাক, আপনার পাঞ্জাবের ট্রেডিশনাল শাক হয়ে গেছে রান্না অলরেডি। তা পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিব। জিরার গুঁড়িতে দিলে এটা আরও টেস্টটা আর একটু বাড়িয়ে তুলবে। আচ্ছা, জিরার গুঁড়িটা দিয়ে দিলাম, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই ঘ্রাণটায় শাকের স্পেশাল ঘ্রাণ, এটা আপনারা বুঝতে পারবেন যখন রান্না করবেন। তা আমার এটা রান্না শেষ, আপনাদেরকে পরিবেশনের সময় এটা দেখাবো। বন্ধুরা, শাকটা সুন্দর মতন হয়ে গেছে। আর এই শাকটা আপনারা একবার হলে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে বলবেন যে কত সুন্দর হয়েছে শাকটা। তাহলে আজকের মতন রেসিপিটা শেষ করছি বন্ধুরা। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটাতে আপনারা করে নিতে পারেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।